আল্লাহর নবীর একজন কন্যা, যার নাম হলো সাইয়্যিদা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। জগৎ জননী আম্মা, যার ব্যাপারে আমার নবী হাদিসে মুবারকার মধ্যে জানায়া যায় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি সমস্ত রমণীদের সরদারিনী। একবার কি জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? একজন হলো জান্নাতের সরদারিনী আমাদের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান ফাতেমার কলিজার টুকরা দুইজন সন্তান, ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যিনি ইমাম হাসান, যিনি যাকে জহর পান করে মানে বিষ পান করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আরেকজন হলো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হলো। এরা দুইজনকে আমার নবী বলেন, এই দুইজন ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দুইজন হলো জান্নাতের সরদার, এই দুইজন হলো জান্নাতের সরদার। ইমাম হাসান এবং হুসাইন হলো জান্নাতের সরদার, আর আমার আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, তিনি হলেন সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। আজকের এই যে মাহফিলে আমরা বসলাম, আহলে বায়াতের স্মরণে বসলাম, যারা জান্নাতের সরদার, আমি আপনাদের কাছে জানতে চাই, আহলে বায়াতের স্মরণে যে আজকে আমরা মাহফিলে বসতে পেরেছি, এই উসিলায় হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে সুপারিশ করে আহলে বায়াতের মহব্বতে, আহলে বায়াতের সুপারিশে আমার মাওলা আমাদেরকে জান্নাত দান করতে পারে কি পারে না? আমার আব্বুজি, বাবাজি রে আমার, ও আমার বন্ধুরা রে, খুব গভীর খেয়াল দিয়ে শুনবেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়াল নবী, উম্মতের মায়ায় কান্দে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। সেই ছোটবেলা থেকে দেখলেন মায়ার নবী, নূরের নবী, সর্বক্ষণ উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর নবীর একদিন কান্না দেখে আম্মা জান ফাতেমা সহ্য করতে পারে না, দৌড় দিয়ে চলে গেলেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের কাছে। যা কয়, আবু বকর, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ও মুরব্বি সাহাবী, আপনার কাছে আসলাম একটা প্রয়োজনে, একটা দরকারে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বলেন, কিসের জন্য আপনি আসলেন? ও আবু বকর, এসেছি আপনার কাছে এই জন্য, আমার আব্বাজানকে সর্বক্ষণ দেখে উম্মতের মায়ায় কান্দে, সর্বক্ষণ উম্মতের মায়ায় পেরেশান। ও আবু বকর, আপনার কাছে আসলাম একটা প্রয়োজনে, সেই প্রয়োজনটা হলো, ও আবু বকর, আমার আব্বাজানের যত বৃদ্ধ উম্মত আছে তারাও তো মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বৃদ্ধ যারা আছে ইমানদার নবীর আমার বাবার উম্মত, কিন্তু গুনাহ নিয়ে তারা যাবে হাসরের ময়দানে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। সেই সময়, কঠিন মুসিবতের সময় আপনি আবু বকর নি আমার বাবার এই যে বৃদ্ধ বৃদ্ধ উম্মত থাকবে, তাদেরকে কি আপনি সুপারিশ করবেন নি? আম্মা জান ফাতেমার চোখের পানি দেখিয়া আম্মা জান ফাতেমা আবার বলতেছেন, আবার বাবা উম্মতের পেরেশানে কান্দে, আপনি নি হাসরের ময়দানে সেই বৃদ্ধ সাহাবী, বৃদ্ধ উম্মত গুলাকে আপনি কি শাফাআত করবেন নি? আবু বকর ডাক দিয়া কই, ও ফাতেমা, ও ফাতেমা রে, তুমি আসলা আমার নবী সিজদায় পড়ে উম্মতের মায়ায় কান্দে, ও ফাতেমা রে, তুমি আমার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য তুমিও চোখের পানি ছেড়ে কান্দো। ও ফাতেমা, তুমি যেই সুপারিশ নিয়ে আসলা, আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে সেই ক্ষমতা নবীর উসিলায় দান করে, তাইলে আমি হাসরের ময়দানে আমার কামলেওয়ালা নবীর বৃদ্ধ যত উম্মত থাকবে তাদেরকে আমি হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হাসরের ময়দানে সুপারিশ হবে দুই ধরনের, কয় ধরনের?
ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল মুমিনুন, সব চাইতে বড় সুপারিশ করবেন আমার নবী রহমাতুল লিল আলামিন। মারহাবা বলবেন না? আমার নবী শাফাতে কুবরার অধিকারী। উম্মত যখন কঠিন পেরেশানির মধ্যে পড়ে যাবে, উম্মত দিক বিদিক কোনো কিছু পাবে না, সকল মানুষ যাবে আদমের কাছে, এরকম ভাবে এক এক দিক ছুটতে ছুটতে আসবে আমার নবীর কাছে। ঈসা নবী বলবেন তোমরা আমার কাছে এসেছো, বিভিন্ন নবীদের কাছে দৌড়ে লাভ নাই, চলে যাও আখিরি নবীর কাছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, এই নবীজি সিজদার মধ্যে পড়ে হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেই কঠিন ময়দানে আমার নবী করবেন শাফাআতে কুবরা, আর এই তারপরে শাফাআতে সুগরা করবেন ইমানদার ওলি আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীগণ, ইমানদার মুমিন মুত্তাকিরা। আম্মা জান ফাতিমাতুজ জোহরা যখন দুই নয়নের পানি ছেড়ে কান্দে, আবু বকর বলেন ঠিক আছে আমি হাসরের ময়দানে সুপারিশ করব। আম্মা জান ফাতেমা এবার চলে গেলেন কলিজার টুকরা আম্মা জানের দুইজন সন্তান, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। আম্মা জান যা দেখে রে ইমাম হাসানও খেলা করে, ইমাম হুসাইনও খেলা করে। আম্মা জান ডাক দিয়া কয় ও হাসান ও হুসাইন তোমরা আমার কুলের মধ্যে আসো। ইমাম হাসান আম্মা জানের কাছে আসলো, ইমাম হুসাইন আম্মা জান ফাতেমার কুলের মধ্যে আসলো। এবার আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে বাবার কথা বলতে শুরু করলো। ও আমার কলিজার টুকরা সন্তানেরা রে, আমার বাবাকে ছোটবেলাতে দেখেছি উম্মতের মায়ায় কেঁদেছে, আমার বাবার অনেক ছোট ছোট উম্মত এই দুনিয়া থেকে বিদায় নেবে। আমি তোমাদের কাছে জানতে চাই সেই ছোট ছোট উম্মতের ব্যাপারে হাসরের ময়দানে তোমরা নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবা। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই ছোট বাচ্চাদের কোনো গুনাহ আসেনি? সকলে বলে কোনো গুনাহ আসেনি? না 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 গুনাহ নাই, কিন্তু হাসরের ময়দানে এই খেলা সাজাবেন, মাঠ সাজাবেন আমার নবীর সম্মান, আমার নবীর আহলে বায়াতের মর্যাদা আর সম্মান বোঝানোর জন্য। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতিমাতুজ জোহরা যখন এই কথা বলল, আম্মা জান ফাতিমাকে ডাক দিয়ে বলেন ও মা আপনি যেই ফরিয়াদ নিয়ে আসলেন গো মা, আপনার ফরিয়াদ আমরা দুই ভাই গ্রহণ করলাম। এবার চলে গেল আম্মা জান আলীর কাছে, যায় কই আলীউল মুর্তদা ও বেলায়েতের সম্রাট আলী গো তোমার কাছে আসলাম, আমার বাবাকে দেখলাম উম্মতের মায়ায় সিজদায় পড়ে পড়ে কান্দে, আমার বাবার অনেক যুবক যুবক উম্মত এই দুনিয়া থেকে বিদায় নেবে, এই যুবক যুবক উম্মত গুলা দুনিয়াতে থাকতে অনেক গুনাহ করবে, অন্যায় করবে, পাপাচার করবে, কঠিন হাসরের ময়দানে আমার বাবা সেই উম্মত গুলা কঠিন হাসরের ময়দানে, হাসরের ময়দানে নফসি নফসি বলে চিৎকার উঠে যাবে। আমার সেই যুবক বাবার যুবক উম্মত গুলা হাসরের ময়দানে নফসি নফসি বলে ডানে বামে দৌড়াদৌড়ি করবে। আলী রে ও আমার কলিজার টুকরা জামাত আলী তোমার কাছে জানতে চাই হাসরের ময়দানে যেদিন আমার বাবার সেই যুবক উম্মত গুলা মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেই কঠিন মুসিবতের মধ্যে তুমি আমার সেই বাবার যুবক উম্মত গুলারে সুপারিশ করবানে। আলী কয় ফাতেমা ও ফাতেমা তুমি দয়াল নবীজির চক্ষু মোবারকের পানি মোবারকের কথা বললা, ও ফাতেমা তুমি দুই নয়নের পানি ছেড়ে দিলা রে ফাতেমা, তুমি যে ফরিয়াদ নিয়ে এসেছো আমি আলী তোমার সেই ফরিয়াদ গ্রহণ করে নিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন না নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম
হায় গো প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আই গোয়াটা রোশাল কি রাই কাইলো তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কে কে খুশি? দুইটা হাত আমার মাওলাকে দেখা দেন। নারায়ে তাকবীর। আওয়াজটা হয় নাই, এরকম আওয়াজে কি আহলে বায়াতের প্রেম বোঝা যাবে? যেই জায়গার মধ্যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার বদন মোবারকের রক্ত মোবারক জমিনের মধ্যে ঢেলে দিয়ে দিন ইসলামকে জিন্দা করেছেন, আমরা সেই ঈমানি চেতনা নিয়ে আওয়াজ দিতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। আচ্ছা দেখি তো যুবক ভাইদের কি অবস্থা? নারায়ে তাকবীর। এই বুঝে আওয়াজ আরো জোরে, নারায়ে, সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। সকলে একটু হাতটা নামান, সকলের দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। একটু সকলে মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। আরেকবার মহব্বতের সাথে বলি ইয়া রাসূলুল্লাহ। এই পবিত্র মাসটার নাম কি? সকলে বলেন এই পবিত্র মাসটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম কুরআন হাদিস থেকে কয়েকটা কথা বললে সমস্যা হবে নি? কিছুক্ষণ সময় দিবেন নি? মজার কিছু কথা বলবো যদি মহান মুর্শিদ কেবলার নজর হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই আসমান জমিন সৃষ্টি করলেন, আল্লাহর বিধান মতো মাস সমূহ করলেন 12টি। কয়টি? আল্লাহর বিধান মতো আল্লাহ মাস করলেন 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহর কোরআনের কথা, 4টি মাসকে আমার আল্লাহ বড় মর্যাদামান করেছেন। বুখারীর হাদিস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ওয়া রজব, এই 4টি মাসকে বড় সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যেই রজব মাসটা হলো, মুহররম মাসটা একটা মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মুহররম মাসের মধ্যে অনেকগুলা ঘটনা ঘটে গেছে। এ আমার আব্বু জিরানি, আমার বাবা জিরানি, আমার মহান মুর্শিদি কেবলা মুহররমুল হারাম মাসে কি কি ঘটেছিল মাগরিবের পরে চমৎকার ভাবে বলেছিলেন। এই মুহররমের 10 তারিখে পৃথিবীর যত উল্লেখযোগ্য ঘটনা সকল কিছু এই পবিত্র মুহররমের 10 তারিখে ঘটেছে। আমি সেই দিকে আলোচনার দিকে যাচ্ছি না, আমি যেই কথার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো মাস 12টি, তার মধ্যে 4টি মাস বড় সম্মানিত।
এই সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো মুহররমুল হারাম মাস। এই মুহররমের মধ্যে উল্লেখযোগ্য পৃথিবীর যত ঘটনা আছে এই পবিত্র মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। কিন্তু রে বাবা, ও আমার বন্ধুরা, এই পবিত্র মুহররমুল হারাম মাসকে আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইলেন যে ঘটনার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনে আমার নবী ওফাতের পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কলিজার টুকরার নাতি, উনার রক্ত মুবারকের বিনিময়ে কারবালার ময়দানে উনার রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আবার কালিমার পতাকাকে শক্তভাবে হক এবং বাতিলের মধ্যে হককে শক্তভাবে উদ্দিন করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, একখানা হাদিসে মুবারকা আপনাদের সামনে আমি পেশ করছি। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাইয়েদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। সাইয়েদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘর কানায় কাবা ধরা অবস্থায় দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলতে শুরু করলেন, এ আমার উম্মতেরা শুনো শুনো শুনো। قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيت فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك। জবান খুলে বলুন মারহাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়াল নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, হে আমার উম্মত, ও আমার মায়ার উম্মত রে, শুনো 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 শুনো। আমার আহলে বায়াতের উদাহরণ হলো, আমার আহলে বায়াতের উদাহরণ হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলে, উম্মত রে, আমার আহলে বায়াতের উদাহরণ হলো নূহ নবীর কিস্তির মতো। কারণ হলো কি, নূহ নবীর সময় মহা এক প্লাবন এসেছিল। সাইয়েদুনা নূহ দীর্ঘদিন পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দেয়। শত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মুসলমান হয়। তিনি রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন, মাবুদ, ও প্রভু, আমি 850 বছর আর 900 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, মাত্র 80 জন মুসলমান পাইলাম। ও প্রভু, তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমার যত নাফরমান উম্মত আছে তুমি তাদেরকে শেষ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ, ও নূহ রে, তোমার ঈমানদার উম্মতদেরকে রক্ষার জন্য তুমি একটা নৌকা তৈরি করো। সাইয়েদুনা নূহ তিনি একটা কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নৌকার মধ্যে জায়গা নিয়ে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন। কিন্তু সেই নৌকার মধ্যে নূহ নবীর একজন সন্তান, স্ত্রী সহ আরো যারা নাফরমান ছিল তারা সেদিন উঠতে পারে নাই। এই মহাপ্লাবনে তারা সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু ঈমানদার যে কয়জন ছিল তারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করার কারণে তারা রক্ষা পেয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন জানেন যে নূহ নবীর সময় তার উম্মতের উপরে যে মহাপ্লাবন এসেছিল, ঠিক সেরকম ভাবে আমার আখিরি নবী বলেন আমার উম্মতের উপরেও সেরকম একটা প্লাবন আসবে। সেই প্লাবনটা কেমন? আমার উম্মতের উপরে বাহ্যিক কোনো প্লাবন আসবে না। আমার উম্মতের উপরে যে প্লাবনটা আসবে, আমার উম্মতের উপরের প্লাবনটা হবে, সেটা হবে ঈমানের উপরে একটা প্লাবন আসবে, ঈমানের উপরে একটা তুফান আসবে। সেই তুফানটা প্রকাশ্য নয়, সেই তুফানটা হলো অপ্রকাশ্য। নূহ নবীর সময় তার উম্মতদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে নির্দেশ দিয়েছিলেন, নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। কিন্তু আমার আখিরি নবীর উম্মতদেরকে রক্ষা করার জন্য একটা কিস্তি তো রাখার দরকার। আমার নবী জানায় দেয়, রে উম্মত,
উম্মত, ও আমার উম্মত, শুনো শুনো রে শুনো। সেই কঠিন প্লাবনের সময় নূহ নবী তার ঈমানদার উম্মতদেরকে নিয়ে তার কিস্তির মধ্যে তুলে সে রক্ষা পেয়েছিল, তার ঈমানদার উম্মতদেরকে রক্ষা করেছিল। আমি নবী রাহমাতুল লিল আলামিন কঠিন মুসিবতের সময় আমার ঈমানদারদেরকে রক্ষা করার জন্য তোমাদের জন্য একটা কিস্তি রেখে গেলাম, সেটা হলো আমার আহলে বায়াত। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমানের বাজারে সমস্যা আছে না নাই? সকলে বলে না, ইমানের বাজারে সমস্যা আছে না নাই? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কহুশিয়ারে মুনুই, তাই কহুশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস পরে। কথা বলেন ঠিক না? বলেন না। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস পরে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কহুশিয়ারে মানুষ, তাই কহুশিয়ারে। কথা বলেন ঠিক না? দেখবেন সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর বাণী শোনায়, সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষের ঈমান ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না? আপনারা বলবেন নামাজের কথা, কিসের কথা বলবো? টুপির কথা বলে, পাগড়ির কথা বলে, সুন্দর জামার কথা বলে, কিন্তু তাদের ভিতরে ঈমান বলতে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক না? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী সাইয়্যিদ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার এই উম্মতকে রক্ষার জন্য আমি কি রেখে গেলাম? আমার কিস্তি, এমন একটা কিস্তি রেখে গেলাম, আমার আহলে বায়াতকে রেখে গেলাম। কঠিন মুসিবতের সময় যখন আমার উম্মতের ঈমানের উপর যখন প্লাবন আসবে, মুসিবত আসবে, আমার উম্মত যদি আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখে, সেই কঠিন মুসিবতের সময় আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখার কারণে আমার আল্লাহ তাদেরকে নাজাত দান করে দিবে। তাইলে আমরা সেই আহলে বায়াতকে ধরে রাখতে চাই কি চাই না? সকলে বলেন, আমরা সেই আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখতে চাই কি চাই না? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই আহলে বায়াতের কথা মাগরিবের পর থেকে আপনারা শুনতেছেন। আহলে বায়াতের সদস্য হলো ৫ জন। কয়জন? আহলে বায়াত ৫ জন, যাদেরকে বলা হয় আলে রাসূল। আহলে বায়াত পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচতন মানে দেহ, এই পবিত্র পাক পাঞ্জাতন, এই ৫ জন হলো নবীর আহলে বায়াত। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর আহলে বায়াত, আবার আলে আব্বাস তারাও আহলে বায়াত, আলে জাফর তারা আহলে বায়াত, আলে আকিল তারাও আহলে বায়াত। মুসলিম শরীফের মধ্যে দুনো ধরনের হাদিসই এসেছে। কিন্তু রে বাবাজি, ও আমার বন্ধুরা, খুব গভীর খেয়াল দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আহলে বায়াতের আলোচনা যতই শুনবেন ঈমানের নূর তাজা হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আহলে বায়াতের আলোচনার মাধ্যমে আমাদের ঈমানের নূর তাজা করতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে জানায়া দেয়, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر الأسود فجاء الحسن بن علي رضي الله تعالى فأدخله ثم جاءت فاطمة فدخل معه ثم جاءت فاطمة رضي الله تعالى عنها فأدخلها ثم جاءت علي رضي الله تعالى
ফাদখালাহু সুম্মা ক্বালা, তারপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী, একদিন ভোরবেলায় ফজর সময় দয়াল নবীজির বদন মোবারকের মধ্যে একটা কালো চাদর ছিল, কালো পশম দ্বারা খচিত চাদর মোবারক। মায়ার নবী, নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হওয়ার পরে আল্লাহর নবীর কাছে দৌড়ে দৌড়ে ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাজাআত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী মাকাম হাসান আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাদখালাহু, আল্লাহর নবীর সেই কালো চাদর মুবারকের ভেতরে নিয়ে নিলেন। তারপরে আসলেন সুম্মা জাআত, তারপরে আসলেন সুম্মা জাআল হাসান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাদখালা মাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, উলাকেও আল্লাহর নবী চাদর মুবারকের মধ্যে নিয়ে নিলেন। তারপরে আসলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী উনাকেও চাদর মুবারকের মধ্যে নিয়ে নিলেন। আবার আসলেন মাওলা আলী, আল্লাহর নবী উনাকেও চাদর মুবারকের মধ্যে নিলেন। নিয়ে নেওয়ার পরে আল্লাহর দরবারে আমার নবী দুইটা হাত বাড়ায়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাবুদ ও প্রভু, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই গো আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, যেদিন আল্লাহর নবীর কাছে আয়াতুল কারিমা নাজিল হলো, আল্লাহর নবী চারজনকে চাদর মুবারকের ভিতরে নিয়ে আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, আল্লাহ ও মাবুদ গো, এরা হলো আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, আমি তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানায় দিলাম, তাদেরকে এমন পবিত্র করার মতো করতে চাই যাদের মধ্যে কোনো ধরনের অপবিত্র থাকবে না, শিরিকের অপবিত্রতা, কোনো ধরনের শারীরিক অপবিত্রতা, বাহ্যিক অপবিত্রতা, বেতরগত অপবিত্রতা, কোনো ধরনের অপবিত্র থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতকে উপর বেতর বাহির সম্পূর্ণরূপে তাদেরকে আমি আল্লাহ পবিত্র করতে চাই। তাইলে খাস ভাবে আহলে বায়াত হলো দুই ধরনের, একটা হলো আকাসুল খাস। আকাসুল খাস হচ্ছে এক প্রকারের আহলে বায়াত, তারা হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, আর আরেকজন হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা আর আমার নবী। এই পাক পাঞ্জাতন পাঁচজন হলেন একেবারে আল্লাহর নবীর ঘনিষ্ঠ আহলে বায়াত। আল্লাহর নবীর সিদ্ধান্ত অনুযায়ী আকাসুল খাস ভাবে আহলে বায়াত, আর খাস ভাবে আল্লাহর নবীর স্ত্রীগণ এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আকিল রাদিয়াল্লাহু তাআলা, জাফর রাদিয়াল্লাহু তাআলা, তারাও হচ্ছেন নবীর আহলে বায়াত। কিন্তু বিশেষভাবে একেবারে ঘনিষ্ঠভাবে নবীর আহলে বায়াত হলেন পাঁচজন। এই চারজন সহ নবীজি সহ এই পাঁচজন হলো নবীর আহলে বায়াত। বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন না মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা জানের নাম কি? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আমাদের সমাজে একদল আছে না, আম্মা জান ফাতেমার নাকি মা বলা যাবে না, বলে কি বলে না? মনে হয় আপনাদের এই দিকে নাই, অন্য দিকে আছে, বলে আম্মা জান ফাতেমার নাকি মা নাকি বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, তাদের কাছে আমার প্রশ্ন, তারা বলে যুক্তি দেয়, তাদের যুক্তি কি জানেন? যুক্তিটা হচ্ছে কয় নবীজির কন্যা ফাতেমা তিনি যদি আমাদের মা হয় তাহলে নবীজির বাবা আমাদের কি হবে? নবীজির বাবা আমাদের কি হবে? এরকম ভাবে যুক্তি দেয়। আর ইমাম হাসান হুসাইন আমাদের কি হবে? ভাই হবে। এরকম ভাবে তারা যুক্তি দেয়, বিভিন্ন রকমের যুক্তি দেয়। আচ্ছা বলুন তো, তারা যে যুক্তি দেয় আবার বলে যে আম্মাজান আয়েশাকেও তারা মা আয়েশা বলে, আবার মা ফাতেমাকেও তারা মা ফাতেমা বলে, এরকম অনেক যুক্তি দেয়। আচ্ছা, রাস্তার মধ্যে কোনো একজন সাধারণ মহিলা, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, সাধারণ একজন মহিলা সেও যদি কোনো সময় ভিক্ষা চাই তাহলে আমরা কি বলি? হয়তো বলি আম্মা কি মা আপনাকে নেন 10টা টাকা দিলাম, অথবা না দিতে পারলে মা আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে 10টা টাকা দিতে পারলাম না। আচ্ছা, আমরা যে মাটা বললাম কিসের জন্য বললাম বলেন? উনি কি আমার জন্মদাতা মা? সকাল বলেন, উনি কি আমার জন্মদাতা মা?
এটা বলছি কেন? সম্মানের জন্য। কিসের জন্য? রাস্তার মধ্যে কোনো মহিলাকে দেখলে আমরা মা বলি, কেন বলি? সম্মানের জন্য। একজন বৃদ্ধকে দেখলে আমরা বাবা বলি। বাবা বলি কেন? সম্মানের জন্য। ঠিক সেরকম ভাবে একজন সাধারণ মহিলাকে যদি আমরা সম্মানের জন্য মা বলতে পারি, যিনি খাতুনে জান্নাত, সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতি সকল রমণীদের সরদারিনী, ওনাকে মা বললে কোনো সমস্যা আছে? সকলে বলেন কোনো সমস্যা আছে? সকলে বলেন কোনো সমস্যা আছে? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, জগৎ জননী আম্মা জান ফাতেমা ছোট সময় থেকে আমার নবী রহমাতুল লিল আলামিন মা ফাতেমাকে বড় মায়া করতেন, বড় স্নেহ করতেন। আম্মা জান ফাতেমা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, উনি সর্বক্ষণ আমার নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে থাকতেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, উনি দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে থাকতেন। আবার ওই দিক দিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, উনাকে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের জন্য নিয়ে আসলেন। আমার বন্ধুরা, বাবাজিরা রে, খুব গভীর খেয়াল দেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। আপনারা মনোযোগ দিলে কিছু কথা বলতে পারবো। আমার বাবাজিরা, আব্বুজিরা রে, আমার নবী রহমাতুল লিল আলামিন আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনকে ছোট্ট সময়ে লালন পালনের জন্য নিয়ে আসলেন। মাওলা আলী সর্বক্ষণ আমার নবীর হুজরা মুবারকের মধ্যে থাকতেন। আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইল, সোমবারে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়। আমার নবী জানায় দেয়, রে উম্মত, ও আমার উম্মত রে, আমি সোমবারে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম আমার সঙ্গে আয়েশা আমার সঙ্গে প্রথম নামাজ আদায় করে। তারপরে মঙ্গলবারে অন্যান্য সাহাবায়ে কেরাম নামাজ শুরু করার পূর্বে আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম আমার সঙ্গে নামাজ শুরু করে। মারহাবা বলেন না? কিন্তু এই ব্যাপারে যদিও মতামত থাকে, আল্লাহর নবীর হাদিসে মুবারকা থেকে জানা যায় আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা আয়েশার পরে সর্বপ্রথম তিনি নামাজ আদায় করেন। আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানায়া দেয়, আমি একদিন আল্লাহর নবী, আম্মা জান খাদিজাতুল কুবরা এবং আল্লাহর নবী দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আলী ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও নবীর উম্মতেরা, শোনো শোনো শোনো। আমি হুজরা মুবারকের এক পাশ থেকে তাকায়া দেখলাম আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, আম্মা জান খাদিজাতুল কুবরাও দাঁড়ায়া নামাজ পড়ে। আলী ডাক দিয়া কয়, এত সুন্দর দৃশ্য দেখলাম রে, আমি আলীর কাছে বড় ভালো লাগলো। মায়ার নবীর কাছে যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনারা এতক্ষণ পর্যন্ত এই কি কাজ করলেন? আমার নবী কয়, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমরা আল্লাহর ইবাদত করতেছি। আলী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আপনার কদম মোবারকের মধ্যে আসলাম। আলীও আপনার কদমের মধ্যে কালিমা পড়ে আপনার উম্মত হয়ে আপনার সঙ্গে দাঁড়ায় আমি নামাজ পড়তে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে মোরা পাইব তোমায়। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে মোরা পাইব তোমায়। খুব গভীর খেয়াল দিয়ে শুনবেন আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আলীউল মুর্তদাকে সর্বক্ষণ লালন পালন করত। আলীর যখন বিবাহের বয়স হলো, আহলে বায়াতের আলোচনায় প্রবেশ করতেছি। আলীউল মুর্তদার বিবাহের বয়স হয়েছে, মারহাবা বলবেন না? আলীউল মুর্তদার বিবাহের বয়স
এই দিক দিয়ে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনারও বিবাহের বয়স হলো। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে বিভিন্ন দিক থেকে প্রস্তাব আসে আম্মা জান ফাতেমার বিবাহের জন্য। আল্লাহর নবীর কাছে প্রস্তাব আনে, আমার নবী কোনো কথা বলে না, আল্লাহর নবী হাও বলে না, নাও বলে না। ইসলামের প্রথম খলিফা সাইয়েদুনা সিদ্দিক আকবর, তিনিও আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলেন, আমার নবী কোনো কিছু বলে না। আলীউল মুর্তদা আমার নবীর কাছে প্রস্তাব, এই ফারুক আজম প্রস্তাব নিয়ে আসলেন, আমার নবী কোনো কিছু বলে না, আমার নবী চুপ রইলেন। এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। কি নির্দেশ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা যে সন্তান ফাতেমা, এই ফাতেমার জন্য তার আর স্বামী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী হিসাবে আলীকে নির্ধারণ করলাম। এই দিক দিয়ে সাইয়েদুনা ফারুক আজম, আলীউল মুর্তদা তারা চিন্তা করতে শুরু করলো, আলোচনা করতে শুরু করলো। মায়ার নবীর কাছে এক এক করে প্রস্তাব নিয়ে যায়, কেউ কাহারও প্রস্তাবে আমার নবী সাড়া দেয় না। আমরা দুইজনও গেলাম, প্রস্তাবে সাড়া দিল না। একমাত্র একজন বাকি আছে, তার নাম হলো আলী। আলী তো আমার মায়ার নবীর সঙ্গে থাকে, মারহাবা বলবেন না? আলীউল মুর্তদা তিনি আমার মায়ার নবীর হুজরা মুবারকের মধ্যে এক পাশে থাকতেন, নবীর কদমের মধ্যে থাকতেন। আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনি চারণভূমিতে মাঠের মধ্যে মেষ চড়াচ্ছিলেন। এমন সময় সাইয়েদুনা সিদ্দিক আকবর এবং ফারুক আজম যে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে সাইয়েদুনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে দেখে, ফারুক আজমকে দেখে দাঁড়ায় গেল। এত বড় বড় সাহাবী দুইজন কিসের জন্য আসলো? আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে দৌড়ে গেলেন। আবু বকর বলে, আলী, ও আলী, তোমার কাছে একটা প্রয়োজনে আসলাম। আলী বলে, কি প্রয়োজনে আপনি আসলেন? আপনারা কেন আসলেন? কি কারণ ছিল? আপনারা সংবাদ দিলে তো আমি আপনাদের কাছে চলে যাইতাম। কয়ে, আলী রে, আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম। সংবাদটা হলো এই, আমরা সকলে ফাতেমার বিবাহের জন্য নবীজির কাছে প্রস্তাব নিয়ে গেছি। আমার নবী, নবী রহমাতুল লিল আলামিন কাহারও প্রস্তাব গ্রহণ করে নাই। মনে হয় আপনি যদি আল্লাহর নবীর কাছে উনার কন্যার ব্যাপারে প্রস্তাব করেন, আমার নবী আপনার প্রস্তাবটাই গ্রহণ করে নিবে। আমার বন্ধুরা, বাবাজিরা, আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা এত বড় বড় সাহাবী, আপনাদের এত মর্যাদা, আপনাদের এত জ্ঞান, আপনাদের এত অর্থ সম্পদ, আপনাদের প্রস্তাব আমার নবী গ্রহণ করে নাই। আমি আলীর তো কোনো অর্থ নাই, সম্পদও নাই, কোনো যোগ্যতাও নাই, কোনো কিছু নাই। ফারুক আজম সাইয়েদুনা সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, আল্লাহ তোমাকে বেলায়েতের সম্রাট বানিয়েছেন, আল্লাহ তোমাকে বিশেষ জ্ঞান দান করেছেন, তোমাকে মায়ার নবী বড়ই মহব্বত করেন। আমাদের বিশ্বাস, আমরা বসে সিদ্ধান্ত নিলাম, আমাদের ব্যাপারে আমার মায়ার নবী কোনো সিদ্ধান্ত জানায় না। মনে হয় তোমার কাছে আল্লাহর নবীর কন্যাকে বিবাহ দিবে। আলীকে বললেন, আলী, তুমি প্রস্তাব নিয়ে চলে যাও মায়ার নবীর কাছে। মারহাবা বলবেন না? আলী কয়, আমি কিভাবে প্রস্তাব নিয়ে যাব? আমার তো লজ্জা লাগে। কয়, না, তুমি প্রস্তাব নিয়ে যাও। আলী চিন্তা করলো, এত বড় বড় দুইজন সাহাবী আমার কাছে প্রস্তাব নিয়ে আসলো, আমি কিভাবে সেই কথাটা আমি কি করি বাদ দে, আমি কিভাবে সেই তাদের কথাগুলো ইগনোর করে। তিনি বললেন, ঠিক আছে, আপনারা যেহেতু আমার প্রতি ভালো দানকরা করিয়ে বললেন আল্লাহর নবীর কাছে প্রস্তাব নেওয়ার জন্য, ঠিক আছে, আপনাদের প্রস্তাব আমি গ্রহণ করলাম। 3 দিন হয়ে গেল, 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। আলী চিন্তা করে কিভাবে মায়ার নবীর কাছে যাবে। একদিন দয়াল নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে উনার সামনে সকল সাহাবাই কেরাম বসা, আমার নবী তাদের সামনে আলোচনা করতেছিলেন। আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা উনিও মসজিদে নববীর ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে যায় ছোট হইয়া মসজিদে নববীর এক কোণায় বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আলী মসজিদে নববীর
জড়ো হয়ে বসে পড়লেন। আমার নবী নবুয়তের নজর দিয়ে তাকায় দেখে আলীর চেহারার দিকে তাকাইলো। আমার নবী বুঝতে পারলো অবশ্যই আলী তো সে প্রস্তাব নিয়ে এসেছে। আপনারা বলুন তো কি হবে না হবে? আমার নবী জানে কি জানে না? জুড়ে বলেন, আমার নবী জানে কি জানে না? আমার নবীকে সকল কিছু জানাই কে? আরো জবান খুলে বলেন, জানাই কে? তারপরেও একদল বলে আমার নবী কোনো কিছু জানে না। বলে কি বলে না? সকলে বলেন, বলে কি বলে না? বলে আমার নবী কোনো কিছু জানে না, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানায় দেয়। কথা বলেন ঠিক না? আমার নবী আলীর দিকে তাকায় বলে, আলী, ও আলী, তুমি মনে হয় এই কোনো প্রস্তাব নিয়ে এসেছো, কোনো কথা নিয়ে এসেছো। আলী দাঁড়ায় গেলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, দাঁড়ায় তিনি মাথা নত করে চুপচাপ হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন জড়সড় হয়ে। আমার নবী ডাক দিয়া কয়ে, আলী, তুমি কি কথা নিয়ে আসলা? আলী লজ্জায় কথা বলে না। আলী চুপচাপ মাথার দিকে দিয়ে চুপচাপ দাঁড়ায় রইল। আমার নবী ডাক দিয়া কয়ে, আলী রে, ও আলী, আমি নবী রহমাতুল লিল আলামিনের বুঝতে বাকি নাই রে আলী, তুমি আসলা আমার কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়া। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, হ্যাঁ, আপনার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আমার নবী বলে, আলী, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আসেনি? আলী কয়, না না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো তেমন কিছু নাই, শুধু একটা মাত্র অশ্ব এবং যুদ্ধ বর্ম আছে, যুদ্ধ করার জন্য লৌহ বর্ম আছে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী, এই লৌহ বর্মটা তুমি বিক্রি করে দেন, মোহরের যে টাকা পয়সা আছে লৌহ বর্মটা বিক্রি করে তুমি টাকা পয়সা নিয়ে আসো। আলীউল মুর্তজা সেই লৌহ বর্মটা নিয়ে তিনি বাজারের দিকে রওনা দিলেন। রাস্তার মধ্যে দেখা হলো আল্লাহর নবীর কলিজার টুকরা, যিনি জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহর নবীর দুই কন্যার স্বামী ছিলেন উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। রাস্তার মধ্যে উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনার সঙ্গে মাওলা আলীর সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আলীরে দেখে সালাম, আলীউল মুর্তজা সালাম, সালাম দেওয়ার পরে আলীকে বলে, ও আলী, তুমি কোথায় যাচ্ছ? সমস্ত ঘটনা আলীউল মুর্তজা খুলে বলল। আলীকে ফারুক আজম উসমানে গনি ডাক দিয়ে কই, ও আলী, তুমি যে লৌহ বর্ম বাজারের মধ্যে নিয়ে যাচ্ছ, এই লৌহ বর্মটা কত টাকা বিক্রি করবা? কয়, বিক্রি করব 480 দিরহাম। কত দিরহাম? 480 দিরহাম বিক্রি করব। 480 দিরহামের নিচে বিক্রি করব না। আব্বু জিরানি আমার, বাবা জিরানি আমার, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা 480 দিরহামের কথা বলার পরে উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, এই লৌহ বর্মটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 480 দিরহাম দিয়ে এই লৌহ বর্মটা ক্রয় করে নিলেন। ক্রয় করে নেওয়ার পরে 480 দিরহাম মাওলা আলীর কাছে দিয়ে দিলেন। দিয়ে আবার আলীকে ডাক দিয়া কই, আলী, ও আলী গো, এই লৌহ বর্মটা এখন কার? এই কথা বলার পরে আলীউল মুর্তজা বলেন, আপনি যেহেতু লৌহ বর্মটা কিনেছেন, এখন মালিক তো আপনি। কয়, এখন আমি যা চাই তা কি করতে পারবো নি? কয়, হ্যাঁ, আপনি যা চা তা আপনি করতে পারবেন। উসমানে গনি ডাক দিয়া কয়, আমি তোমার কাছ থেকে লৌহ বর্মটা 480 দিরহাম দিয়ে কিনলাম, কিন্তু এখন যেই লৌহ বর্মটা আমি কিনেছি, সেই লৌহ বর্মটা আবার তুমি আলীকে আমি আবার ফেরত দিতে চাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিনলাম, আবার তোমাকে সেটা ফেরত দিয়ে দিলাম, এখন তো মালিক আমি আবার তোমাকে এটা আমি খুশি হয়ে তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলীউল মুর্তজা 480 দিরহাম নিয়ে মায়ার নবীর কাছে যে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ,
400 দিরহাম 80 দিরহাম বিক্রি করলাম। আল্লাহর নবীর কাছে এনে দিনার দিরহাম দিল। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই 480 দিরহাম থেকে কিছু দিলেন বেলালকে, বাজার থেকে কিছু খুশবু আতর নিয়ে আসার জন্য, আর কিছু দিলেন দুইজন সাহাবীকে কিছু কেনাকাটার জন্য, দেন মোহরের জন্য আমার নবী কিছু রাখলেন। আলীকে পাঠালেন, আলী সমস্ত সাহাবাই কেরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে উপস্থিত করো, তোমার বিবাহের ব্যবস্থা করতেছি আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে। বাবাজিরানি আমার সকল সাহাবাই কেরাম আনন্দিত হয়ে মসজিদ নববীর মধ্যে উপস্থিত। মাওলা আলী ফাতেমার বিবাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার গর্ভ মুবারকের মধ্যে মাওলা আলী ওনার সন্তান মা ফাতেমার সন্তান প্রথম ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দান করলেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমামে হুসাইনকে দান করবেন, আম্মাজান ফাতেমার গর্ভ মুবারকের মধ্যে যখন ইমামে হুসাইন আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে নবীর আগমনের সংবাদ জানায়া দেয়। একবার জবান খুলে বলুন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, কোন ধরনের আওয়াজ করবেন না। আহলে বায়াতের মহব্বতের আলোচনা, পবিত্র মুহররমুল হারাম মাসের আলোচনা। যদি পারেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যদি আজকে মায়ার নবীর প্রেমে, আহলে বায়াতের প্রেমে যদি দুই নয়নের পানি ছেড়ে দিতে পারেন, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আম্মাজান ফাতেমার গর্ভ মুবারকের মধ্যে আসলো। আসার পরে আমার নবী একদিন বসা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর চাচি যার নাম ছিল উম্মুল ফজল, মুস্তাদরেক হাকিম এবং মেশকাতের মধ্যে হাদিস আসছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহর নবীর চাচি উম্মুল ফজল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আসতেছেন। আমার নবী ডাক দেয়া কই, চাচি ও চাচি গো, আপনি কেন এরকম ভাবে কান্না করে করে আসতেছেন? ও চাচি, আপনি অন্যদিন আসেন সমত এরকম ভাবে কান্না করেন না, আজকে কেন আপনি কান্না করতেছেন? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। আমার নবী বলেন, চাচি ও উম্মুল ফজল চাচি, আম্মা আপনি কি স্বপ্ন দেখলেন? উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনি নবী রহমাতুল লিল আলামিনের নূরের বদন মোবারক থেকে একটি অঙ্গ কেটে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার বলেন। উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি মুস্কি মুস্কি হাসতেছেন গো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো এক মারাত্মক স্বপ্ন দেখেছি। আপনার বদন মোবারক থেকে একটু নূরের অংশ দেহ মোবারক কেটে আমি উম্মুল ফজলের কোলের